নবাব হোসেন শাহ গলে বস্ত্র পরিধান করে ভিখারির বেশে যাইয়া আশ্রয় করলেন মুকুন্দ কবিরাজের কাছে। স্পর্শ করা মাত্র তার ব্যাধিটা ভালো হয়ে গেল। এখনো নাকি হোসেন শাহের সেবিত বিগ্রহ নাকি নবদ্বীপে আছে, দেখি নাই তো শুনেছি। এখন মুকুন্দ কবিরাজ যাবেন কবিরাজের কাছে, কবিরাজের কাজে বাহিরে। মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে ছিল, যার নাম ছিল রঘুনন্দন। রঘুনন্দনকে বলছেন, বাবা আজ আমি যাব দূরে, তুমি গোপীনাথের সেবা দিও, নিত্য সেবা দেয় তো, তুমি পারবি? রঘুনন্দন বলছে, হ্যাঁ পারব। এবার মুকুন্দ কবিরাজ চলে গেলেন। রঘুনন্দনের মা জননী নাড়ুর তালা সাজিয়ে দিয়েছেন রঘুনন্দনের কাছে। রঘুনন্দন নাড়ুর তালা নিয়ে তাদের বাড়িতে যে গোপীনাথ, ভগবান গোপীনাথের মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। দিয়ে বলছেন, হে গোপীনাথ, শোনো শোনো, সেবা নাও। আপনারা বলুন, এখানে যারা কথা বলতেছেন আপনারা বলুন, ভগবানের বিগ্রহকে সেবা দিয়েছেন, কেউ দেখেছেন নিতে, সেবা নিতে? দেখেন নাই। এবার রঘুনন্দন নাড়ুর তালা নিয়ে, কথাগুলো একটু খেয়াল করুন, রঘুনন্দন নাড়ুর তালা নিয়ে গোপীনাথের সম্মুখে, পাথরের বিগ্রহ গোপীনাথের, বলছে, হে গোপীনাথ, আজ বাবা নেই, তুমি আজ সেবাটা নেই। গোপীনাথ সেবা নিচ্ছে না। রঘুনন্দন বলছেন, হে গোপীনাথ, বাবা তন্ত্র জানে, বাবা মন্ত্র জানে, বাবা সাধনা জানে, ভজনা জানে। আমি তন্ত্র জানি না, মন্ত্র জানি না, ভজনে জানি না, সাধনও আমার নেই। ছোট্ট বালক কিন্তু রঘুনন্দন, তুমি আমার সেবাটা নেই। যদি সেবা না নাও, বাবার কাছে কি জবাব যাইয়া দিব? শুধু যাইয়া বলছে ভগবানের চরণে, গোপীনাথের কাছে, হে দয়ামু, শুনো শুনো, হে গোপীনাথ, তুমি আমার সেবাটা নাও। গোপীনাথ নিচ্ছেন না। এবার এইভাবে করজোড়ে নয়ন বাড়ি অর্পণ করে বলছে, হে গোপীনাথ, ও বুঝতে পেরেছি তুমি আমাকে ছোট মনে করে, আমার সেবাটা তুমি নিচ্ছ না। দেখুন, এইভাবে যদি বিগ্রহের সম্মুখে যাইয়া কেউ কান্নাকাটি করতে পারে, নিজের কাঙ্গাল উপস্থাপন করতে পারে ভগবানের কাছে, নয়ন অর্পণ করতে পারে, ভগবান কি আর থাকতে পারে? বলছে, হে গোপীনাথ, হে গোপীনাথ, তুমি যদি আমার সেবা না নাও, হে গোপীনাথ, আমি প্রাণ রাখবো না, এই প্রাণ আমি বিসর্জন। এই যে যিনি রঘুনন্দন হয়েছেন, গোপীনাথ সেবা নেই, অজরে কাঁদছে। বাচ্চা ছেলে যেভাবে কাঁদে, বাচ্চা ছেলে যেভাবে কাঁদে, ভগবানের সম্মুখে যাইয়া আজ রঘুনন্দন অজরে কাঁদছি। রঘুনন্দনের নয়ন বাড়ি অর্পণ হচ্ছে, ভগবান চরণে স্থান করে নিচ্ছেন। আজ ভগবান ভক্তের কাছে বাধা পড়ে বলছেন, দে রঘুনন্দন দে। ভগবান আজ ভক্তের কাছে নয়ন জলের কাছে টিকতে না পেরে
বলছেন রঘুরে তুই দে। এবার রঘুনন্দন কি করছেন? রঘুনন্দন নিজ হস্ত করে ভগবান গোপীনাথের সেবা দিচ্ছে, আর ভগবান সেবা নিচ্ছেন। ভগবান কি বলছেন? রঘুদে সেবা নে, 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 রঘুনে সেবা নে, রঘুনে সেবা নে। আজ